হচ্ছে আমি যখন অসুস্থ ছিলাম প্রায় ১ মাসের মতো সুস্থ হচ্ছি না ডাক্তারের কাছে। কোন প্রকার আমার খাওয়া-দাওয়া বন্ধ, কোন কিছু হচ্ছে না। তো যখন আমি চিকিৎসার ব্যাপারে একটু আমাদের এখানে মাদ্রাসায় একটা হুজুর ছিল, উনি আমারে খুব আদর করে। তো উনি যেদিন আমার জারছে, ঐদিন রাতে কে যেন আমার কানে, কানে বলতেছে যে, "আজকে তোকে মেরে ফেলবো।" আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি অনেকদিন অসুস্থ থাকার পরে যখন আমি খেতে যাইতাম, খাইতে পারতাম না। আমার গলায় বান পড়তো। বাট কোন কোরআন তেলাওয়াত করতে পারতাম না, নামাজ পড়তে পারতাম না, শ্বাস বন্ধ হয়ে যেত। যদি আমি কোন কোরআন তেলাওয়াত করতে যাইতাম, আমার শ্বাস বন্ধ হয়ে যেত। আমার ওয়াইফেরও সেম সমস্যা। আমার ২ জন আমার প্রায় ২৫ দিনের উপর। আমি ডাক্তার দেখাইছি, আমার ফাইল পর্যন্ত খুঁজে পেত ফাইল পর্যন্ত খুঁজে পেতাম না। পরে YouTube এ দেখার পর আমি এখানে আসি চিকিৎসার জন্য। আসার পর আলহামদুলিল্লাহ আমিও সুস্থ হই। আল্লাহর রহমতে আমার ওয়াইফও সুস্থ হয়। হওয়ার পর আমি চট্টগ্রাম থেকে ১ম এ আমার মামুনিকে পাঠাইছি। উনি আমার মামাতো ভাইকে দেখাইছে। আলহামদুলিল্লাহ উনি সুস্থ। এরপর আরো ৩ টা রুগী আসছে উনাদের সাথে, সাথে ওরাও সুস্থ আলহামদুলিল্লাহ। সর্বশেষ এখন আজকে আমার ছোট ভাই আমাদের ফ্যামিলির বাইরে আজকে ৭-৮ মাসে ফ্যামিলির বাইরে ছিল। যোগাযোগ বিচ্ছিন্ন। ওকে ফ্যামিলি থেকে আলাদা করে রাখছে। অনেক কষ্টের বিনিময়ে ওকে খুঁজে বের করে আজকে এখানে আনছি। ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস যে আল্লাহ ওকেও পরিপূর্ণ সুস্থ করবে। আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমার ছোট ভাইটাকে সুস্থ দান করে এবং হুজুরকে আল্লাহ নেক হায়াত দান করুক। আল্লাহুম্মা আমিন। আপনি ১ম চিকিৎসা কত সময় আগে চিকিৎসা নিয়েছেন? আমি জুনের ২২ তারিখ। জুনের ২২ তারিখ। জি। কেন? চিকিৎসাটা নেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছেন? সেক্ষেত্রে ওটা নেওয়ার সিদ্ধান্ত হচ্ছে আমি যখন অসুস্থ ছিলাম প্রায় ১ মাসের মতো সুস্থ হচ্ছি না ডাক্তারের কাছে। কোন প্রকার আমার খাওয়া-দাওয়া বন্ধ, কোন কিছু হচ্ছে না। তো যখন আমি চিকিৎসার ব্যাপারে একটু আমাদের এখানে মাদ্রাসায় একটা হুজুর ছিল, উনি আমারে খুব আদর করে। তো উনি যেদিন আমার জারছে, ঐদিন রাতে কে যেন আমার কানে, কানে বলতেছে যে, "আজকে তোকে মেরে ফেলবো। তুই যার কাছে যাবি তোকে কেউ বাঁচাতে পারবে না।" কিন্তু আমি কানে শুনতে পাই কিন্তু দেখতে পাই না। এরপর আমি যদি কোন একটা দোয়া দরুদ পড়ন দিই, আমার মানে নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে। কোন প্রকারে চেষ্টা করে পারি না। অথচ যদি আমি আয়াতুল কুরসি উচ্চারণ করতে যাই, এক আয়াত উচ্চারণ করলে দ্বিতীয়টা পারি না। ভুলে যাই এবং নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে। আমি মাঝে মধ্যে আপনাদের YouTube চ্যানেলটা দেখি। সাবস্ক্রাইব করা আছে আমার এখানে। তো আমার একটা বিশ্বাস জাগলো যে আমার মনে হয় যে ওখানে গেলেই হবে। আমার ওয়াইফের গায়ের মধ্যে আরেকটা জিন আসতো। তো যখন আমি আপনার এখান থেকে সিরিয়ালের ব্যাপারে কথা বলছি, ও আমাকে বলছে যে, "ঠিক আছে ওখান থেকে নিতে পারো।" জিন বডিতে আসতো উনার? হ্যাঁ। ওইটার ভিডিও কি আমাদের এখানে আছে? জি, জি আছে। আমার ফোনেও আছে। আলহামদুলিল্লাহ। তাহলে ওই ভিডিওটা সহ ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব। যাই হোক আপনার ওয়াইফ এবং আপনাদের বর্তমান পরিস্থিতি কেমন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ যাতে আপনাদেরকে যাতে পরিপূর্ণ যাতে সুস্থতা দান করে। জি। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম